পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলে আল্লাহ খুশি হয় না। আল্লাহ খুশি হয় বান্দা যেটা মন থেকে যতটুকুই দেখ আল্লাহকে খুশি করার জন্য দেয়। কেউ পাহাড় পরিমাণ দান করলো কিন্তু মনের নিয়ত ছিল দুনিয়া তাকে বাবা দিবে, আল্লাহ পাক বলে যে ওই দান আমার পছন্দ। আর একজন বান্দা নিজের হালাল ইনকাম থেকে 2 টাকা দিয়েছে আল্লাহকে খুশি করার জন্য, তার মনের এতটুকু ঈমান ছিল কেউ না দেখুক আমার আল্লাহ দেখছে, কেউ না বলুক আমার আল্লাহ বলবে, কেউ না দেখ আমার প্রতিদান আমার আল্লাহ দিবে। আল্লাহ পাক বলে যে আমার বান্দার সেই 2 টাকাটাই আমার কাছে বড় প্রিয়, পছন্দ। কোয়ান্টিটি আর কোয়ালিটি এই জিনিসগুলোকে একটু বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যেমন মানুষ মারা গেলে যারা অনেকে আছে না গোসল দেওয়ায়, মানুষ মারা গেলে গোসল দেওয়ায় আছে না, বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে দিন দিন সঠিকভাবে গোসল দেয়নাওয়ালা মানুষের অভাব হয়ে যাচ্ছে। তা আমি অনুরোধ করব অন্তত এই বেসিক জিনিসটা আমরা সবাই যেন শিখার চেষ্টা করি। আমরা যেন নিজের বাবার গোসলটা নিজেরা দিতে পারি, বোনেরা যেন মার গোসলটা দিতে পারে। সবার এই জিনিসটা শিখার দরকার আছে না নাই? কারণ যে কোনো মুহূর্তে দরকার তো হবে, কি বলেন আপনারা? যে কোনো সময় দরকার হবে। যারা গোসল দেওয়ায় তাদেরকে যথাযথ সম্মান মূল্যায়ন আপ্যায়ন করতে পারি না। ঠেকাই পড়লে কাছে ডাকি, কাজ শেষ খবরও নিই না। মৃত মানুষকে গোসল দেওয়া কত বড় ফজিলত, সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন মান গাসসালা মাইয়াতান, জোরে বলি না সুবহানাল্লাহ। যে কোনো সময় মৃত্যু আসবে, যে কোনো সময় হঠাৎ করে। প্রত্যেকটা যাত্রার একটা প্রস্তুতি থাকে, প্রত্যেকটা যাত্রার একটা প্রস্তুতি। যেমন আজকেও আপনারা যারা এখানে এসেছেন সিম্পল একটা প্রস্তুতি সবারই ছিল, কারো আগে থেকে ছিল, কারো হঠাৎ হয়েছে। এমন না এখানে অনেকে এসেছেন যাচ্ছেন একদিকে মাইকের আওয়াজ শুনে চলে আসছে, নাই মনে হয় যাচ্ছে অন্যদিকে মাইকের আওয়াজ শুনছে দিল লাগছে চলে আসছে। কারণ আল্লাহ তার তাকদীরে সওয়াব দেওয়ার লিখে রেখেছেন, সে চলে এসেছে। প্রত্যেকটা যাত্রার একটা প্রস্তুতি আছে, মৃত্যু যাত্রার সেজন্য সর্বদা এটার জন্য প্রস্তুত থাকতে হবে। প্রস্তুত থাকবো কিভাবে? অন্তত নিজেকে পবিত্র রেখে প্রস্তুত থাকতে পারি, অন্তত অজু অবস্থায় থাকার চেষ্টা করে পবিত্র থাকতে পারি, প্রস্তুত থাকতে পারি। আপনি হাঁটছেন, হঠাৎ মৃত্যু চলে এসেছে, সেখানে তো আমল করার কোনো সুযোগ, অন্তত অজুটা যদি থাকে। নবী রাহমাতুল লিল আলামিন বলছে অজু অবস্থায় যার মৃত্যু হবে তার মৃত্যুটা ঈমানের উপর লেখা হবে। তো সেজন্য অনুরোধ করব যে যতটুক সময় পারি, যে যতক্ষণ পারি আমরা যেন অজুর সাথে থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। মৃত ব্যক্তিকে গোসল দেওয়া বড় ফজিলতের কাজ। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন যে একজন মুসলমানকে মৃত্যুর পরে গোসল দেওয়ালো, তো গোসল দেওয়াতে গেলে অনেক কিছু চোখে পড়ে, একটু কথা বললে খুশি হব। গোসল দেওয়াতে গেলে মৃত ব্যক্তির অনেক কিছু চোখে পড়ে। সে গোসল দেওয়ার পরে যা দেখেছে তা গোপন করে রাখলো, কাউকে বলে নাই। একটু বুঝবেন, নবীজি রাহমাতুল লিল আলামিন বলছেন কেউ কোন মুসলমান মৃত ব্যক্তিকে গোসল দেওয়ালো এবং তার মধ্যে যা দেখেছে তা কাউকে না বলে গোপন রাখলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির এই কাজটার কারণে 40 বার তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ।
অন্য হাদিসে এসেছে আল্লাহ তাআলা ওই গোসলদাতা ব্যক্তির জীবনের বড় বড় 40টা গুনাহ আল্লাহ মাফ করে দেন। যে একজন মুসলমানকে, মৃত ব্যক্তিকে গোসল দেওয়া। নবীজি বলছেন, কেউ যদি একজন মৃত ব্যক্তিকে কাফনের কাপড় পরায়, কেউ যদি একজন মৃত ব্যক্তিকে কাফনের কাপড় পরায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতি পোশাক পরাই দিবেন। আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আপনারা একটু খেয়াল করলে আশেপাশে দেখবেন, আপনাদের এলাকায়, আপনাদের পরিচিতের ভিতরে অনেক টকবগে যুবক এমন আছেন যারা মানুষ মারা গেলে কবর খননের কাজ করে, নিজের আগ্রহে করে। আমাদের উচিত তাদেরকে উৎসাহ দেওয়া, আমাদের উচিত তাদের কাজটাকে সম্মান দেওয়া, তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করা। কথা বলেন ঠিক কিনা? কারণ ভালো কাজে যত প্রশংসা করবেন, সাপোর্ট দিবেন, ভালো কাজ বাড়তে থাকবে, ভালো কাজ বাড়তে থাকবে। আফসোসের বিষয়, এটা আমাদের ব্যর্থতা। কবর খনন করার জন্য যারা আসে, পরবর্তী সময়ে তাদের আমরা একটু খবরও নিই না, এমন অনেক মানুষও আছে। আমার কথায় কষ্ট নিবেন না, আমি আমার দোষের কথা বলছি। আমরা দিন দিন মানুষ হতে যাচ্ছি কেন, অমানুষ হয়ে যাচ্ছি। হঠাৎ করে রক্তের প্রয়োজন হয়, আপন মানুষ মেডিকেলে আছে, রক্তের প্রয়োজন হয়, এদিকে সেদিকে সেদিকে ওদিকে খবর লাগাই, কেউ একজন এসে রক্ত দিল, চিনি না জানি না, আমরা সেই মানুষটাকে পথ খরচের টাকাও দিই না, এমন ঘটনাও আছে। সে তো অন্তত একটু ভালোবাসা পাওয়ার তো অধিকার রাখে। নিজের শরীরে রক্ত দিয়ে দিচ্ছে আপনার আপনজনের জন্য, অথচ আপনাকে চিনিও না। তো যারা রক্ত দান করে, রক্তের এই উপকারটা করে, তাদের একটু খোঁজ খবর রাখা দরকার। অন্তত বছরে একবার হলো একটা অনুরোধ করি, মনে রাখবেন, পালন করার চেষ্টা করবেন। আপনার আমাদের জীবনে যাদের 1 সেকেন্ডের উপকার আমাদের লেগেছে, আমরা যেন মুনাজাতে তাদের জন্য একটু দোয়া করি। পারলে বছরে 6 মাসে একবার হলো তাদের পরিবারের খোঁজ খবর নেওয়ার জন্য আমরা চেষ্টা করি। কারণ ওই বিপদকালে সময়ে চিনা নাই জানা নাই, ডাক পড়েছে, কারো না কারো মাধ্যমে খবর পেয়েছে মেডিকেলে রক্তের দরকার, নিজের শরীরের রক্তগুলো দিয়ে দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে শুকরিয়া আদায়কারী বান্দা হওয়ার তৌফিক দান করুন। যে বান্দার শুকরিয়া আদায় করতে জানে না, সে কখন আল্লাহ শুকরিয়া আদায়কারী হতে পারে? আল্লাহ তাআলা আমাদের আজকের এই আয়োজনকে কবুল করুন। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মজলিসকে আগামী বছর আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুন। যে কথাগুলো বলেছি আমরা কি মনে রাখতে পারবো? এত কিছু জানি না, এত কিছু বুঝি না, এত হিসাব কষতেও জানি না, এত হিসাব কষার দরকারও নাই, এত হিসাব করারও দরকার নাই। এতটুক জানি, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ, মন মতো হলেও আলহামদুলিল্লাহ, মন মতো না হলেও আলহামদুলিল্লাহ। বলি সবাই আলহামদুলিল্লাহ। এবার আমার সাথে একটু বলবেন, একবার বলেন আলহামদুলিল্লাহ। এই একটা বলা। এবার মুখে একটা মুস্কি হেসে আলহামদুলিল্লাহ বলি, বলেন আলহামদুলিল্লাহ। একটু হাসি মুখে বলি আলহামদুলিল্লাহ। দুইটার বলার অন্তরের অনুভব কি এক? আপনারা একটু নিজেরা বলেন, দুইটা বলার অন্তরের অনুভব কি এক? আপনি যখন হাসি মুখে আলহামদুলিল্লাহ বলবেন, শুকরিয়ার হকও আদায় হয়ে যাবে, আপনার মন মাথার টেনশনও হালকা হয়ে যাবে। জীবনে যারা হিসাব বেশি করে তারা লসে বেশি থাকে, টেনশনে বেশি থাকে। একটু জোরে বলি না? জীবনে যারা হিসাব বেশি করে তাদের টেনশন বেশি। এত চিন্তা করার দরকার নাই তো, আল্লাহ আমাদেরকে মার পেটে খাওয়াইছে, বলেন না ভাইয়া, খাওয়াইছে। এই করোনা কালীন সময়ে যখন সব বন্ধ, তখনও আল্লাহ খাওয়াইছে। রিজিকের দায়িত্ব আল্লাহ নিছে, দিচ্ছে, দিবে, বিশ্বাস আছে। তাহলে আপনার আমার কাজ হচ্ছে একটু ধৈর্য ধরে চলা।
দুই নাম্বারই না করা, অন্যের ক্ষতি না করা। আল্লাহ এবং রসূল যেগুলোকে নিষেধ করেছেন, বান্দা যা কাজ করলে আল্লাহ কষ্ট পায়, ওগুলা যেন আমরা না করি। তাহলে আল্লাহ পাক দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। কখন দিবেন? যখন পেলে আপনার আমার জন্য ভালো হবে, তখনই দান করবেন। বলেন না সুবহান। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি। মোহাব্বতের আওয়াজ একবার বলি মারহাবা। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? গুনাহ বেশি থাকলে জান্নাত না জাহান্নাম? আর আল্লাহ চাই বান্দাকে জান্নাত দিতে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ চাই আমাদেরকে কিসে দিতে? এই জিনিসটা একটু মাথায় রাখবেন। গায়ে জ্বর হয় না? এই বান্দার জ্বর হলে এই জ্বরের কারণে আল্লাহ গুনাহ মাফ করে দেন। রাস্তা দিয়ে হাঁটার সময় একটা কাঁটা ফুটলে এই কাঁটার কারণে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। পারিবারিক কষ্ট আছে, স্বামী স্ত্রীর কষ্ট আছে, বিভিন্ন এই জামিলার কষ্ট আছে, ধৈর্য ধরবেন, গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ, আচ্ছা একটা কথা বলেন, মনে করেন জাহান্নামে চললে, জাহান্নামের আগুনে জ্বললে 2000 বছর জ্বলতে হবে, আর একই কাজের সাজা দুনিয়াতে হলে 1 বছর কষ্ট পেলে হয়ে যাবে। আপনি কি 2000 বছরেরটা নিবেন নাকি 1 বছরেরটা নিবেন? এটা তো কমন কথা, একদম নরমাল বিষয়। আল্লাহ এই কাজটাই করে। আল্লাহ যাকে জান্নাত দিতে চায়, দুনিয়া থেকে আল্লাহ পাক ওনাদেরকে পবিত্র করে তারপরে জান্নাতের ব্যবস্থা করে। সুবহান। আর একটু জোরে বলি সুবহান আল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। বান্দাকে দুনিয়াতে কষ্ট দিয়ে আল্লাহ কি করে নেন? গুনাহ। বলেন না, গুনাহ কি করে দেন? কারো আপনজন মারা গেছে, সে আল্লাহর উপর ধৈর্য ধরে আছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, সে দেখো তো আমার বান্দা কোনো আমার সিদ্ধান্তে নারাজ হয়েছে কিনা দেখো তো। ফেরেশতা গিয়ে বলে, না আল্লাহ, সে তোমার সিদ্ধান্তে খুশি আছে। ছেলে মারা গেছে, তারপরও সে খুশি আছে। মেয়ে মারা গেছে, সে খুশি আছে। বাপ মা মারা গেছে, খুশি আছে। রব বলে যে সে আমার সিদ্ধান্তে খুশি আছে, হা হুতাশ তো করে নাই। ফেরেশতা বলে যে না আল্লাহ, হা হুতাশ করে নাই, হাজারে করে নাই, সন্তুষ্টি আছে। কারণ সে বুঝতে পেরেছে মাটা যেমন তার মা, ওই মাটা আবার তোমারও তো বান্দা, অধিকার তো তোমার না বেশি। কারণ তুমি যদি সৃষ্টি না করতা, সে তো কখনো মা পেত না, ছেলে পেত না, মেয়ে পেত না। সেটা বুঝেছে আল্লাহ। রব বলে যে তার এই ধৈর্যের কারণে আমি তার সারা জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ সব সময় কারণ খুঁজতে থাকেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনি যদি কোরআনকে একটু অন্তরের চোখ দিয়ে গবেষণা করে দেখেন, নবীর হাদিসগুলোকে যদি একটু সামনে রাখেন, আপনি দেখবেন আল্লাহ শুধু রাস্তা করে দিতে থাকে বান্দার গুনাহ মাফ যেন হয়, বান্দা যেন জাহান্নামে না গিয়ে জান্নাতে তার ঘর হয়। দুনিয়াতে যখন আপনাকে কেউ কাঁদাবে অন্যায়ভাবে, কেউ যখন কাউকে কাঁদায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে জিজ্ঞেস করে, ফেরেশতা, আমার এই বান্দাকে কাঁদালো কে? মন মতো হয়নি। একটু মনের কান দিয়ে শোনার, অনুভব করার চেষ্টা করেন আল্লাহ যে আমাদেরকে কত পরিমাণ ভালোবাসে। দুনিয়াতে যখন কেউ আপনাকে কাঁদায় অন্যায়ভাবে, কেউ যখন কাউকে কষ্ট দিয়ে কান্না করায়, তখন ফেরেশতাকে আল্লাহ জিজ্ঞেস করে, ও ফেরেশতা, আমার বান্দাকে কাঁদালো কে? আমার বান্দার চোখে পানি আনলো কে? ফেরেশতা বলে, আল্লাহ অমুক 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 এই 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 এইভাবে তাকে কষ্ট দিয়েছে। আল্লাহ তাআলা বলে, ফেরেশতা তোমরা সাক্ষী থাকিও, আমার এই বান্দার চোখ থেকে ঝরা প্রত্যেকটা পানির আমি বদলা হাসরের ময়দানে হিসাব নিব।
যারা আমার বান্দাকে কাঁদিয়েছে প্রত্যেকটা ফোঁটা চোখের পানির বদলা হিসাব আমি আল্লাহ নিব। কারণ বান্দাটা আমার ভালোবাসার সৃষ্টি, প্রেমের সৃষ্টি, মোহাব্বতের সৃষ্টি। সুবহান। আমি আল্লাহ সমস্ত সৃষ্টিকে আদেশ দিয়ে বানিয়েছি, আশরাফুল মখলুকাতকে মোহাব্বত দিয়ে বানিয়েছি। কোনো বান্দাকে কষ্ট দেওয়া আল্লাহ পছন্দ করে না, আল্লাহ পছন্দ করে না। সেজন্য মনে রাখবেন, যখনই কষ্ট আসবে, আপনার বিপদ আপনার চতুর্দিকে ছেয়ে যাবে, আপনরা হাত ছেড়ে দিবে, যার কাছে আশা করবেন সেই মানুষ আপনাকে নিরাশা করবে। মনে রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে সরাসরি নিজে সাহায্য করার জন্য প্রস্তুতি করে নিচ্ছেন। সুবহানাল্লাহ। তুফান যখন হয়, ওই ধান গাছের উপর যখন তুফান বয়ে যায়, সেগুলাই ঝরে যায় যা অনুপযুক্ত, যেগুলো উপযুক্ত সেগুলা টিকে যায়। আল্লাহ তাআলা এরকম তুফান কিছু মানুষের জীবনে দেয়। বিপদ না আসলে বন্ধুকে দুশমনকে চিনা তো যেত না, অভাব না আসলে আপনকে পরকে চিনা তো যেত না। ওই জিনিসগুলাকে জানার জন্য, প্র্যাকটিক্যালি বুঝার জন্য আল্লাহ তাআলা আপনার আমার সামনে কিছু সিচুয়েশন এনে দেয়। যখন বান্দা যাকে ছাড়া থাকতে পারে না, চলতে পারে না, এমন মানুষও যখন অভাবের সময় হাত ছেড়ে দেয়, তখন বান্দা বলে, কাকে আপন ভেবেছিলাম, আপন তো কেউ নাই, আপন তো কেউ নাই, আপন তো কেউ নাই, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই। আল্লাহ পাক বলে যে, বান্দা তুই যেন বুঝতে পারিস আমি আল্লাহ ছাড়া তোর আপন কেউ নাই দুনিয়াতে, এটা যেন তুই বুঝতে পারিস, সেজন্য আমি আল্লাহ এই সিস্টেমটা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা যারা দূর থেকে আসবে, সারা বাংলাদেশের আনাচে কানাচ থেকে, আমরা যেন ওনাদেরকে সর্বোচ্চ মেহমানদারি করতে পারি। অন্তত ইয়েনজান হয় ওয়া সিরাঙ্গন মিদি মেহমানদারি আছে সিরিঙ্গ কল নামাতে বোঝন হদ দুজন আই বরিশালত তো তাহলে নামাতে দি আদে বদা যতদিন তাই কেউ তুইও সিরিঙ্গ গিও এন্ডার বরিশালি নাই তো নোয়াইলে বরিশালি নাই এমবে সিরিঙ্গে এজে নামাতে থাকতে 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 ইয়ার সিরিঙ্গে তুনো বালা সিরিঙ্গি তারা পারে এন করে সিরিঙ্গে হদি বেকি মেড ইন বরিশাল নাই এনো বুঝানো যায় আসানা নাই হন আওয়াজ আরা বেগুন হন্ডইলে সিরিঙ্গে হ আরা বেগুন হন্ডের নমাত আরো জোর হম পড়িব আরা বেগুন হন্ডের। আমরা চেষ্টা করব মেজবান হয়ে ওনাদেরকে কি করা, মেহমানদারি করা। আল্লাহ মিলালে খাবো, না মিলালে চলে আসবো। 25 তারিখও যাব, 26 তারিখে যাব, আসরের পর থেকে শুরু হবে, আল্লাহ যতক্ষণ করায় ইনশাল্লাহ বলি। নিজেও যাব, সবাইকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আগামী কালকে কি বার? শুক্রবার। আপনারা এক একজন এক এক জায়গায় জুমা তো পড়েন না, জুমার 2 রাকাতের আগে পরে কিছু আসেনি, এগুলো একটু পড়ার আল্লাহ তৌফিক দান করুন। বহুত বছর এই 2 রাকাত, বহুত বছর এই বাদে 2 রাকাত একখানা আগে পরে কিছু বারো না হবে। আমি একবারে এক উত্তর বাড়াইতাম না, হয়তো একখানা আস্তে আস্তে হইল বারো না। তো ইয়ান বাড়াইতে পারিবেন কেন? অনত্তন যেন ওই সারা বারাটা ভিতর ডুবি জঙ্গ হরিব। যদি আজান আজান ডুবি যেতে পারেন তাহলে বেশি বাড়াইতে পারিবেন। বহুত জনতা যাইয়ে শুধু ফিলার তো আদে কি তো আদে আদে কি রব তুই ফিলার কে তো আদে তুইও দেখে না শয়তানের চালাকি মনত রাখম করবি কি শয়তানে হদে তুই শুধু ফিটটান লাগা বাকি হামাই করিস। শয়তানে হদে তুই শুধু কি লাগা বাকি হাম আয় করিস। তো অনও হবেন দে তুই বাকি হামিন কর আয় ফিট না লাগাই। অন হবেন দে বাকি হাম তুই করনি ফিটিয়ে নাই লাগে জন্য। ঠিক আছে না? অনে সায়ন আচ্ছা মসজিদে গেলে ঘুম আসে না? সত্যি করে বলুন, বসে থাকলে এটা একটু বুঝবেন। মানুষের ব্রেন শান্তি হলে ঘুম আসে। আপনারা একটু খেয়াল করবেন, মসজিদে গেলে নামাজে বসলে দেখবেন যে শরীর একটু মানে রিল্যাক্স লাগে, একটু শান্তি শান্তি লাগে, একটু ঘুম ঘুম আসে। এমন অনেকেও আছে নামাজে
সিজদা দিয়ে নামাজ শেষ করে আর খাটে না গিয়ে ওই জায়নামাজে শুয়ে পড়ছে, ঘুমাই পড়ছে। বড় শান্তির প্রশান্তির ঘুম হয়েছে। আপনি খেয়াল করলে দেখবেন, মসজিদে গেলে বসলে দীর্ঘক্ষণ জায়নামাজে বসলে দেখবেন আপনার ঘুম চলে আসবে। একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখবেন, এমন ঘুম আসে, এমন শান্তির ঘুম। অনেকে ঘুমের ওষুধ খেয়েও এরকম ঘুম ঘুমাতে পারে না। আর বিজ্ঞান বলে ব্রেন যত শান্তি হবে, ব্রেন যত রিল্যাক্স থাকবে, তত আপনার ঘুম শান্তির হবে, সুন্দর হবে, সাউন্ড স্লিপ ঘুম হবে। যেই ঘুমটা 10 মিনিটের ঘুম আপনার শরীরের মধ্যে 4-5 ঘন্টার এনার্জি নিয়ে আসতে পারে। ঘুমের মধ্যে এমন শক্তি আছে। কাজের আগে তো শরীরের সেই শান্তিটা দরকার, শান্তির জন্য তো ঘুমের দরকার। আপনি যখন ইবাদতে যাবেন দেখবেন আপনার সেই শান্তির দেখা আপনার মনের সাথে সাক্ষাৎ হবে, আপনার ব্রেনের সাথে সাক্ষাৎ হবে। জাস্ট এটার সাথে সম্পর্ক রেখে যদি চলতে পারি, ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও, দোনো জগতের নিয়ামত আল্লাহ আমাদের নসিব করে দিবেন। বলেন সুবহান। আল্লাহ আমাদের শান্তি বুঝে চলার তৌফিক দেন। আমরা তো শান্তি সবাই চাই, কিন্তু শান্তি কোথায় আছে এটা জানি না। তো বজনে শান্তি তো আদায় ওই বুঝিল না ভাই, বেকিং কেয়ার মুখে হন যান না, হত মিক্কে শান্তি তো আর শেষ পর্যন্ত শান্তির মাদাই এসে না মাত্র শান্তির মা আর সিরিঙ্গা হতারি ওদের শান্তির মা আরে তো হয় না ভাই। তো শান্তির মা হন্ডে কি শান্তির মা হতায় নিজে শান্তি তো হইতাম গিয়ে দি, শান্তির মা হন্ডে গিয়ে দেয়, শান্তির মারও কি নাই। ওয়া ওজোর হন আওয়াজি, শান্তির মারও কি নাই, শান্তি নাই। কিন্তু ইমাম হোসেন কারবালার ময়দানে শান্তি আছে। এই বুঝটা যদি আমরা একটু বুঝি, তাহলে আমাদের লাইনটা সঠিক হয়ে যাবে। এত বেশি হাই পাওয়ার, হাই আপনার হাইপার হওয়া, বদমেজাজি, এই সেই টেনশন করার দরকার হবে না। শান্তি বান্দার ওইখানেই আছে, রবের সন্তুষ্টি যেখানে আছে। সুবহান। রব খুশি হতে থাকে, সওয়াব হতে থাকে, ভিতর বাহির শান্তি হতে থাকে। সুবহান। তো মানুষ মারা গেলে ইনশাআল্লাহ আমরা গোসল দিতে পারবো তো? এটা আমরা শিখার চেষ্টা করব। অন্তত নিজের মানুষগুলোকে যেন নিজে গোসল দিতে পারি। গোসল দিতে না পারলেও আমরা যেন পাশে দাঁড়াতে পারি, গোসলের সরঞ্জামগুলা দিতে পারি। অনেকে বলবেন যে ভাইয়া ভয় লাগে, তাহলে আপনি এই জিনিসটা বুঝেন, আপনার আপন মানুষকে যদি আপনার মরা লাশটা ভয় লাগে, সে তো আপনাকে আপন মনে করছিল। আপনিও মারা গেলে আপনার আপনজনেরা আপনাকে ভয় পাবে। এটা বড় কেমন জানে আমার কাছে খুব অদ্ভুত লাগে। আপন মানুষের লাশটা যে ঘরে রাখে, ওই রাতে সেই রুমে কেউ যেতেও চায় না। যে জায়গায় মানুষটা মারা যায় ওই খাটে কেউ অনেকে শুতেও চায় না। নিজের আপনা মানুষকেও মানুষ এরকম ভয় পায়, মানে ভূত হয়ে গেছে এরকম একটা ভাব চলে আসে। তো আসলে কি জানেন, এই দুনিয়া কাউকে জায়গা দেয় নাই, কাউকে জায়গা দিবে না। এই দুনিয়া শুধু সময়ের অপেক্ষা করতে থাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার জন্য। এই দুনিয়া শুধু সময়ের অপেক্ষা করে কখন যে তোকে ধাক্কা দিয়ে বের করা যায় সেই অপেক্ষার জন্য। এদিক থেকে দুনিয়া আপনাকে ধাক্কা দিয়ে বের করবে, ওদিকে রবের রহমত আপনাকে কবরের মধ্যে আপন করে নিবে। সেজন্য এই রবের রহমতকে যত পারি আপন করে যেন নিতে পারি, নবীর সুন্নতকে সাথে নিয়ে আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আজকের এই মাহফিলকে কবুল করুন, সহযোগিতাকারীদেরকে কবুল করুন, যারা যেখান থেকে এসেছি আমরা, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। আগামীকাল শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ রাত হচ্ছে জুমা রাত, মানে বৃহস্পতিবার রাত। এটা সপ্তাহের শ্রেষ্ঠ রাত জুমা রাত বলি, সপ্তাহের শ্রেষ্ঠ রাত, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, কালকেরটা। তো সুতরাং আমরা যেন নেক আমলের সাথে জীবন যাপন করতে পারি, সে তৌফিক দান করুন। আগামী 25শে জানুয়ারি 26শে জানুয়ারির 10 দিনকে আর দম ভরিব না। সূর্যোদয় হত তো জোর পর না আসরের পর, বাস এবারে টাইম এটা আমি সুন্দর করে যাবেন। বই মাতা যেন টুপিটা হে
ওয়ারে যেন অজু তাহে টাইমে টাইমে যেন নামাজ সান করিতে ওনারা খেয়াল করি চাইলে দেবেন যারা জানেন টাইমই নামাজ টাইমই মাহফিল ভাঙ্গি গি না এন হই নেহিন সাইবার টাইমই দরবারে বাড়ি শরীফের দাদা জান কেবলার নির্দেশ টাইম টু টাইম নামাজ তো ওনারা অনুরোধ করছো অজু বানায় আয় তাই হতুন আছে জানো না ইয়ান না বুঝছো বছর হদিন 25 এবং ইয়ান আর আল্লাহ তাকে আনন্দ দিন আল্লাহ ঠিক না বাজি বেগুনে মিলে গেলে সুন্দর একখানা বিষয় হয় না ওই নিজের সম্পদ নিজের জিনিস নিজে সামলায় রাখবেন এবং অন্যরও দর দিয়ে লই যাবার চেষ্টা করিবেন তবে শর্ত ইয়েন দিবেন রিজিক তাইলে হাবি নইলে নাই ওদনে 3 ফেলে ডুবে গেলি তো তোমার সার্গো 500 বলে 3 কিলো জন যাব না অন যদি 5 জন কিন হন ও মেহমানিবে যদি হানা না পাই ইন শরমন হতো না নো সিটিং গেল লাই সিটিং এ মানুষ কেন নিজে নহাই আছে না নারায়ণটা আছে না গরমিতে বাজার নাই মেহমান চলে এসি তারপরে যে দূর পাচ্ছি যে শাক দিবার থাই তো মেহমান আইলিছে মাছ খাবাই ইনলদি মেড ইন সিটিং হন মেড ইন ওই তারা না হদ হদ না আইন হাইলে আছে বালা আছে ইল্লে না হদ আর মেড ইন আল্লাহ আর এই মহব্বতের কবুল করুক তোকে না তো রসুল ফরি এরপর আমি বিদায় লিয়ম ওনারা বেকুন আর ওয়ান ফরিবেন নূর ওয়ালা আয়া হে नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु रसूलल्लाह अस्सलातु পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলে আল্লাহ খুশি হয় না আল্লাহ খুশি হয় বান্দা যেটা মন থেকে যতটুকুই দেখ আল্লাহকে খুশি করার জন্য দেয় কেউ পাহাড় পরিমাণ দান করলো কিন্তু মনের নিয়ত ছিল দুনিয়া তাকে বাবা দিবে আল্লাহ পাক বলে যে ওই দান আমার পছন্দ আর একজন বান্দা নিজের হালাল ইনকাম থেকে 2 টাকা দিয়েছে আল্লাহকে খুশি করার জন্য তার মনের এতটুকু ঈমান ছিল কেউ না দেখুক আমার আল্লাহ দেখছে কেউ না বলুক আমার আল্লাহ বলবে কেউ না দেখ আমার প্রতিদান আমার আল্লাহ দিবে আল্লাহ পাক বলে যে আমার বান্দার সেই 2 টাকাটাই আমার কাছে বড় প্রিয় পছন্দ কোয়ান্টিটি আর কোয়ালিটি এই জিনিসগুলোকে একটু বুঝতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন যেমন মানুষ মারা গেলে যারা অনেকে আছে না গোসল দেওয়ায় মানুষ মারা গেলে গোসল দেওয়ায় আছে না বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে দিন দিন সঠিকভাবে গোসল দেয়নাওয়ালা মানুষের অভাব হয়ে যাচ্ছে তা আমি অনুরোধ করব অন্তত এই বেসিক জিনিসটা আমরা সবাই যেন শিখার চেষ্টা করি আমরা যেন নিজের বাবার গোসলটা নিজেরা দিতে পারি বোনেরা যেন মার গোসলটা দিতে পারে সবার এই জিনিসটা শিখার দরকার আছে না নাই কারণ যে কোনো মুহূর্তে দরকার তো হবে কি বলেন আপনারা যে কোনো সময় দরকার হবে যারা গোসল দেওয়ায় তাদেরকে যথাযথ সম্মান মূল্যায়ন আপ্যায়ন করতে পারি না ঠেকাই পড়লে কাছে ডাকি কাজ শেষ খবরও নিই না মৃত মানুষকে গোসল দেওয়া কত বড় ফজিলত সুবহানাল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলছেন মান গাসসালা মাইয়াতা জোরে বলি না সুবহানাল্লাহ যে কোনো সময় মৃত্যু আসবে যে কোনো সময় হঠাৎ করে প্রত্যেকটা যাত্রার একটা প্রস্তুতি থাকে প্রত্যেকটা যাত্রার একটা প্রস্তুতি যেমন আজকেও আপনারা যারা এখানে এসেছেন সিম্পল একটা প্রস্তুতি সবারই ছিল কারো আগে থেকে ছিল কারো হঠাৎ হয়েছে এমন না এখানে অনেকে এসেছেন যাচ্ছেন একদিকে মাইকের আওয়াজ শুনে চলে আসছে নাই মনে হয়
যাচ্ছে অন্যদিকে, মাইকের আওয়াজ শুনছে, দিল লাগছে, চলে আসছে। কারণ আল্লাহ তার তকদিরে সওয়াব দেওয়ার লিখে রেখেছেন, সে চলে এসেছে। প্রত্যেকটা যাত্রার একটা প্রস্তুতি আছে, মৃত্যু যাত্রার কোনো প্রস্তুতি নেই। সেজন্য সর্বদা এটার জন্য প্রস্তুত থাকতে হবে। প্রস্তুত থাকবো কিভাবে? অন্তত নিজেকে পবিত্র রেখে প্রস্তুত থাকতে পারি, অন্তত অজু অবস্থায় থাকার চেষ্টা করে পবিত্র থাকতে পারি, প্রস্তুত থাকতে পারি। আপনি হাঁটছেন, হঠাৎ মৃত্যু চলে এসেছে, সেখানে তো আমল করার কোনো সুযোগ, অন্তত অজুটা যদি থাকে। নবী রাহমাতুল লিল আলামিন বলছে, অজু অবস্থায় যার মৃত্যু হবে তার মৃত্যুটা ঈমানের উপর লেখা হবে। তো সেজন্য অনুরোধ করব যে যতটুকু সময় পারি, যে যতক্ষণ পারি, আমরা যেন অজুর সাথে থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। মৃত ব্যক্তিকে গোসল দেওয়া বড় ফজিলতের কাজ। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, যে একজন মুসলমানকে মৃত্যুর পরে গোসল দেওয়ালো, তো গোসল দেওয়াতে গেলে অনেক কিছু চোখে পড়ে, একটু কথা বললে খুশি হব। গোসল দেওয়াতে গেলে মৃত ব্যক্তির অনেক কিছু চোখে পড়ে। সে গোসল দেওয়ার পরে যা দেখেছে তা গোপন করে রাখলো, কাউকে বলে নাই। একটু বুঝবেন, নবীজি রাহমাতুল লিল আলামিন বলছেন, কেউ কোন মুসলমান মৃত ব্যক্তিকে গোসল দেওয়ালো এবং তার মধ্যে যা দেখেছে তা কাউকে না বলে গোপন রাখলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির এই কাজটার কারণে 40 বার তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে, আল্লাহ তাআলা ওই গোসলদাতা ব্যক্তির জীবনের বড় বড় 40টা গুনাহ আল্লাহ মাফ করে দেন। যে একজন মুসলমানকে, মৃত ব্যক্তিকে গোসল দেওয়া। নবীজি বলছেন, কেউ যদি একজন মৃত ব্যক্তিকে কাফনের কাপড় পরায়, কেউ যদি একজন মৃত ব্যক্তিকে কাফনের কাপড় পরায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতি পোশাক পরায় দিবেন। আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আপনারা একটু খেয়াল করলে আশেপাশে দেখবেন, আপনাদের এলাকায়, আপনাদের পরিচিতের ভিতরে অনেক টকবগে যুবক এমন আছেন যারা মানুষ মারা গেলে কবর খননের কাজ করে, নিজের আগ্রহে করে। আমাদের উচিত তাদেরকে উৎসাহ দেওয়া, আমাদের উচিত তাদের কাজটাকে সম্মান দেওয়া, তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করা। কথা বলেন ঠিক কিনা? কারণ ভালো কাজে যত প্রশংসা করবেন, সাপোর্ট দিবেন, ভালো কাজ বাড়তে থাকবে, ভালো কাজ বাড়তে থাকবে। আফসোসের বিষয়, এটা আমাদের ব্যর্থতা। কবর খনন করার জন্য যারা আসে, পরবর্তী সময়ে তাদের আমরা একটু খবরও নিই না, এমন অনেক মানুষও আছে। আমার কথায় কষ্ট নিবেন না, আমি আমার দোষের কথা বলছি। আমরা দিন দিন মানুষ হতে যাচ্ছি কেন, অমানুষ হয়ে যাচ্ছি। হঠাৎ করে রক্তের প্রয়োজন হয়, আপন মানুষ মেডিকেলে আছে, রক্তের প্রয়োজন হয়, এদিকে সেদিকে সেদিকে ওদিকে খবর লাগায়, কেউ একজন এসে রক্ত দিল, চিনি না জানি না, আমরা সেই মানুষটাকে পথ খরচের টাকাও দিই না, এমন ঘটনাও আছে। সে তো অন্তত একটু ভালোবাসা পাওয়ার তো অধিকার রাখে। নিজের শরীরে রক্ত দিয়ে দিচ্ছে আপনার আপনজনের জন্য, অথচ আপনাকে চিনেও না। তো যারা রক্ত দান করে, রক্তের এই উপকারটা করে, তাদের একটু খোঁজ খবর রাখা দরকার, অন্তত বছরে একবার হলো। একটা অনুরোধ করি, মনে রাখবেন, পালন করার চেষ্টা করবেন। আপনার আমাদের জীবনে যাদের 1 সেকেন্ডের উপকার আমাদের লেগেছে, আমরা যেন মুনাজাতে তাদের জন্য একটু দোয়া করি। পারলে বছরে 6 মাসে একবার হলো তাদের একটু, তাদের পরিবারের খোঁজ খবর নেওয়ার জন্য আমরা চেষ্টা করি। কারণ ওই বিপদকালে সময়ে চিনা নাই জানা নাই, ডাক পড়েছে, কারো না কারো মাধ্যমে খবর পেয়েছে মেডিকেলে রক্তের দরকার,
নিজের শরীরের রক্তগুলা দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে শুকরিয়া আদায়কারী বান্দা হওয়ার তৌফিক দান করুন। যে বান্দার শুকরিয়া আদায় করতে জানে না, সে কখন আল্লাহ শুকরিয়া আদায়কারী হতে পারে? আল্লাহ তাআলা আমাদের আজকের এই আয়োজনকে কবুল করুন। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মজলিসকে আগামী বছর আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুন। যে কথাগুলো বলেছি আমরা কি মনে রাখতে পারবো? এত কিছু জানি না, এত কিছু বুঝি না, এত হিসাব কষতেও জানি না, এত হিসাব কষার দরকারও নাই, এত হিসাব করারও দরকার নাই। এতটুক জানি, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ, মন মতো হলেও আলহামদুলিল্লাহ, মন মতো না হলেও আলহামদুলিল্লাহ। বলি সবাই আলহামদুলিল্লাহ। এবার আমার সাথে একটু বলবেন, একবার বলেন আলহামদুলিল্লাহ। এই একটা বলা। এবার মুখে একটা মুস্কি হেসে আলহামদুলিল্লাহ বলি, বলেন আলহামদুলিল্লাহ। একটু হাসি মুখে বলি আলহামদুলিল্লাহ। দুইটার বলার অন্তরের অনুভব কি এক? আপনারা একটু নিজেরা বলেন, দুইটা বলার অন্তরের অনুভব কি এক? আপনি যখন হাসি মুখে আলহামদুলিল্লাহ বলবেন, শুকরিয়ার হকও আদায় হয়ে যাবে, আপনার মন মাথার টেনশনও হালকা হয়ে যাবে। জীবনে যারা হিসাব বেশি করে তারা লসে বেশি থাকে, টেনশনে বেশি থাকে। একটু জোরে বলি না? জীবনে যারা হিসাব বেশি করে তাদের টেনশন বেশি। এত চিন্তা করার দরকার নাই তো। আল্লাহ আমাদেরকে মার পেটে খাওয়াইছে, বলেন না ভাইয়া, খাওয়াইছে। এই করোনাকালীন সময়ে যখন সব বন্ধ, তখনও আল্লাহ খাওয়াইছে। রিজিকের দায়িত্ব আল্লাহ নিছে, দিচ্ছে, দিবে, বিশ্বাস আছে। তাহলে আপনার আমার কাজ হচ্ছে একটু ধৈর্য ধরে চলা, 2 নাম্বারই না করা, অন্যের ক্ষতি না করা। আল্লাহ এবং রাসূল যেগুলোকে নিষেধ করেছেন, বান্দা যা কাজ করলে আল্লাহ কষ্ট পায়, ওগুলা যেন আমরা না করি। তাহলে আল্লাহ পাক দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। কখন দিবেন? যখন পেলে আপনার আমার জন্য ভালো হবে, তখনই দান করবেন। বলেন না সুবহান। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি। মোহাব্বতের আওয়াজ একবার বলি মারহাবা। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? গুনাহ বেশি থাকলে জান্নাত না জাহান্নাম? আর আল্লাহ চাই বান্দাকে জান্নাত দিতে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ চাই আমাদেরকে কিসে দিতে? এই জিনিসটা একটু মাথায় রাখবেন। গায়ে জ্বর হয় না? এই বান্দার জ্বর হলে এই জ্বরের কারণে আল্লাহ গুনাহ মাফ করে দেন। রাস্তা দিয়ে হাঁটার সময় একটা কাঁটা ফুটলে এই কাঁটার কারণে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। পারিবারিক কষ্ট আছে, স্বামী স্ত্রীর কষ্ট আছে, বিভিন্ন এই জামিলার কষ্ট আছে, ধৈর্য ধরবেন, গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ, আচ্ছা একটা কথা বলেন, মনে করেন জাহান্নামে চললে, জাহান্নামের আগুনে জ্বললে 2000 বছর জ্বলতে হবে, আর একই কাজের সাজা দুনিয়াতে হলে 1 বছর কষ্ট পেলে হয়ে যাবে। আপনি কি 2000 বছরেরটা নেবেন নাকি 1 বছরেরটা নেবেন? এটা তো কমন কথা, একদম নরমাল বিষয়। আল্লাহ এই কাজটাই করে। আল্লাহ যাকে জান্নাত দিতে চায়, দুনিয়া থেকে আল্লাহ পাক ওনাদেরকে পবিত্র করে তারপরে জান্নাতের ব্যবস্থা করে। সুবহান। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। বান্দাকে দুনিয়াতে কষ্ট দিয়ে আল্লাহ কি করে নেন? গুনাহ। বলেন না, গুনাহ কি করে দেন? কারো আপনজন মারা গেছে, সে আল্লাহর উপর ধৈর্য ধরে আছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, সে দেখো তো আমার বান্দা কোনো আমার সিদ্ধান্তে নারাজ হয়েছে কিনা দেখো তো। ফেরেশতা গিয়ে বলে, না আল্লাহ, সে তোমার সিদ্ধান্তে খুশি আছে। ছেলে মারা গেছে, তারপরে সে খুশি আছে। মেয়ে মারা গেছে, সে খুশি আছে। বাপ মা মারা গেছে, খুশি আছে। রব বলে যে সে আমার সিদ্ধান্তে খুশি আছে, হা হুতাশ তো করে নাই। ফেরেশতা বলে যে না আল্লাহ, হা হুতাশ করে নাই, আহাজারি করে নাই, সন্তুষ্টি আছে।
কারণ সে বুঝতে পেরেছে মাটা যেমন তার মা, ওই মাটা বা তোমারও তো বান্দা, অধিকার তো তোমার না বেশি। কারণ তুমি যদি সৃষ্টি না করতে, সে তো কখনো মা পেত না, ছেলে পেত না, মেয়ে পেত না, সেটা বুঝেছে। রব বলে যে তার এই ধৈর্যের কারণে আমি তার সারা জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ সব সময় কারণ খুঁজতে থাকে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনি যদি কোরআনকে একটু অন্তরে চোখ দিয়ে গবেষণা করে দেখেন, নবীর হাদিসগুলোকে যদি একটু সামনে রাখেন, আপনি দেখবেন আল্লাহ শুধু রাস্তা করে দিতে থাকে বান্দার গুনাহ মাফ যেন হয়, বান্দা যেন জাহান্নামে না গিয়ে জান্নাতে তার ঘর হয়। দুনিয়াতে যখন আপনাকে কেউ কাঁদাবে অন্যায় ভাবে, কেউ যখন কাউকে কাঁদায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে জিজ্ঞেস করে, ফেরেশতা আমার এই বান্দাকে কাঁদালো কে? মন মতো হয়নি। একটু মনের কান দিয়ে শোনার অনুভব করার চেষ্টা করেন, আল্লাহ যে আমাদেরকে কত পরিমাণ ভালোবাসে। দুনিয়াতে যখন কেউ আপনাকে কাঁদায় অন্যায়ভাবে, কেউ যখন কাউকে কষ্ট দিয়ে কান্না করায়, তখন ফেরেশতাকে আল্লাহ জিজ্ঞেস করে, ও ফেরেশতা আমার বান্দাকে কাঁদালো কে? আমার বান্দার চোখে পানি আনলো কে? ফেরেশতা বলে আল্লাহ অমুক 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 এইভাবে তাকে কষ্ট দিয়েছে। আল্লাহ তাআলা বলে, ফেরেশতা তোমরা সাক্ষী থাকিও, আমার এই বান্দার চোখ থেকে ঝরা প্রত্যেকটা পানির আমি বদলা হাসরের ময়দানে হিসাব নিব। যারা আমার বান্দাকে কাঁদিয়েছে, প্রত্যেকটা ফোঁটা চোখের পানির বদলা হিসাব আমি আল্লাহ নেব। কারণ বান্দাটা আমার ভালোবাসার সৃষ্টি, প্রেমের সৃষ্টি, মুহাব্বতের সৃষ্টি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সমস্ত সৃষ্টিকে আদেশ দিয়ে বানিয়েছি, আশরাফুল মখলুকাতকে মুহাব্বত দিয়ে বানিয়েছি। কোন বান্দাকে কষ্ট দেওয়া আল্লাহ পছন্দ করে না, আল্লাহ পছন্দ করে না। সেজন্য মনে রাখবেন, যখনই কষ্ট আসবে, আপনার বিপদ আপনার চতুর্দিকে ছেয়ে যাবে, আপনরা হাত ছেড়ে দিবে, যার কাছে আশা করবেন সে মানুষ আপনাকে নিরাশা করবে। মনে রাখবেন আল্লাহ তাআলা আপনাকে সরাসরি নিজে সাহায্য করার জন্য প্রস্তুতি করে নিচ্ছেন। সুবহানাল্লাহ। তুফান যখন হয়, ওই ধান গাছের উপর যখন তুফান বয়ে যায়, সেগুলাই ঝরে যায় যা অনুপযুক্ত, যেগুলো উপযুক্ত সেগুলা টিকে যায়। আল্লাহ তাআলা এরকম তুফান কিছু মানুষের জীবনে দেয়। বিপদ না আসলে বন্ধুকে দুশমনকে চিনা তো যেত না, অভাব না আসলে আপনকে পরকে চিনা তো যেত না। ওই জিনিসগুলাকে জানার জন্য, প্র্যাকটিক্যালি বুঝার জন্য আল্লাহ তাআলা আপনার আমার সামনে কিছু সিচুয়েশন এনে দেয়। যখন বান্দা যাকে ছাড়া থাকতে পারে না, চলতে পারে না, এমন মানুষও যখন অভাবের সময় হাত ছেড়ে দেয়, তখন বান্দা বলে কাকে আপন ভেবেছিলাম, আপন তো কেউ নাই, আপন তো কেউ নাই, আপন তো কেউ নাই, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই। আল্লাহ পাক বলে যে বান্দা তুই যেন বুঝতে পারিস আমি আল্লাহ ছাড়া তোর আপন কেউ নাই দুনিয়াতে, এটা যেন তুই বুঝতে পারিস, সেজন্য আমি আল্লাহ এই সিস্টেমটা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমরা যারা দূর থেকে আসবেন, সারা বাংলাদেশের আনাচে কানাচ থেকে, আমরা যেন ওনাদেরকে সর্বোচ্চ মেহমানদারি করতে পারি। অন্তত ইয়েনজান হয় ওয়া শ্রীরাঙ্গন মিতি মেহমানদারি আছে শ্রীরাঙ্গ কল নামাতে বোঝন হত দুজন আগে বরিশালত তো তাহলে নামাতে দি আদে বদ্দা যতদিন তাই কেউ তুইও শ্রীরাঙ্গ হয়ে গিয়ে এন্ডার বরিশালি নাই তো নোয়াইলে বরিশালি নাই বেগুন শ্রীরাঙ্গে বুঝি নামাতে থাকতে 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 ইয়ারা শ্রীরাঙ্গে তো বালা শ্রীরাঙ্গি তারা পারে এন করে শ্রীরাঙ্গে হতে বেকি মেড ইন বরিশাল নাই এনে বুঝানো যায় আসানা নাই হন আওয়াজ আরা বেগুন হন্ডাইলে শ্রীরাঙ্গে হ আরা বেগুন হন্ডের নামাত আরো জোর হম করিব আরা বেগুন হন্ডের আমরা
চেষ্টা করব মেজবান হয়ে ওনাদেরকে কি করা, মেহমানদারি করা। আল্লাহ মিলালে খাবো, না মিলালে চলে আসবো। 25 তারিখও যাব, 26 তারিখে যাব। আসরের পর থেকে শুরু হবে, আল্লাহ যতক্ষণ করায় ইনশাল্লাহ বলি। নিজেও যাব, সবাইকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আগামী কালকে কি বার? শুক্রবার। আপনারা এক একজন এক এক জায়গায় জুমা তো পড়েন না, জুমার 2 রাকাতের আগে পরে কিছু আসেনি, এগুলো একটু পড়ার আল্লাহ তৌফিক দান। বহুত বছর এই 2 রাকাত, বহুত বছর এই বাদে 2 রাকাত, এখানে আগে পরে কিছু বাড়ানো হবে। আমি একবারে এক উত্তর বাড়াইতাম না হয়তো, কেন আস্তে আস্তে বাড়ানো না তো ইয়ান বাড়াইতে পারিবেন কেন? অনত্তন যেন ওই সারা বাড়াটা বলতে ডুবি জঙ্গ করিব। যদি আজান আজান ডুবি যেতে পারেন তাহলে বেশি বাড়াইতে পারিব। বহুত জনতা যাইরে শুধু ফিলার তো আদে, কি তো আদে আদে কি অবস্থা, ফিলার কত তুই দেখেন শয়তানের চালাকিন মনত রাখুন করবি কি শয়তানে হ দে, তুই শুধু ফিরতান লাগা, বাকি হামাই করিস। শয়তানে হ দে, তুই শুধু কি লাগা, বাকি হাম আয় করিস। তো অনও হবেন দে, তুই বাকি হামিন কর, আয় ফিট ন লাগে। অন হবেন দে, বাকি হাম তুই করনি ফিরিয়ে নাই না আগে তন্ন, ঠিক আছে না? অনে চাই। আচ্ছা, মসজিদে গেলে ঘুম আসে না? সত্যি করে বলেন, বসে থাকি এটা একটু বুঝবেন। মানুষের ব্রেন শান্তি হলে ঘুম আসে। আপনারা একটু খেয়াল করবেন, মসজিদে গেলে নামাজে বসলে দেখবেন যে শরীর একটু মানে রিল্যাক্স লাগে, একটু শান্তি শান্তি লাগে, একটু ঘুম ঘুম আসে। এমন অনেকেও আছে নামাজে সিজদা দিয়ে নামাজ শেষ করে আর খাটে না গিয়ে ওই নামাজে শুয়ে পড়ছে, ঘুমাই পড়ছে, বড় শান্তির প্রশান্তির ঘুম হয়েছে। আপনি খেয়াল করলে দেখবেন মসজিদে গেলে বসলে দীর্ঘক্ষণ নামাজে বসলে দেখবেন আপনার ঘুম চলে আসবে। একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখবেন, এমন ঘুম আসে, এমন শান্তির ঘুম। অনেকে ঘুমের ওষুধ খেয়েও এরকম ঘুম ঘুমাতে পারে না। আর বিজ্ঞান বলে ব্রেন যত শান্তি হবে, ব্রেন যত রিল্যাক্স থাকবে, তত আপনার ঘুম শান্তির হবে, সুন্দর হবে, সাউন্ড স্লিপ ঘুম হবে। যেই ঘুমটা 10 মিনিটের ঘুম আপনার শরীরের মধ্যে 4-5 ঘন্টার এনার্জি নিয়ে আসতে পারে। ঘুমের মধ্যে এমন শক্তি আছে। কাজের আগে তো শরীরের সেই শান্তিটা দরকার, শান্তির জন্য তো ঘুমের দরকার। আপনি যখন ইবাদতে যাবেন দেখবেন আপনার সেই শান্তির দেখা আপনার মনের সাথে সাক্ষাৎ হবে, আপনার ব্রেনের সাথে সাক্ষাৎ হবে। জাস্ট এটার সাথে সম্পর্ক রেখে যদি চলতে পারি, ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও, দোনো জগতের নিয়ামত আল্লাহ আমাদের নসিব করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের শান্তি বুঝে চলার তৌফিক দান। আমরা তো শান্তি সবাই চাই, কিন্তু শান্তি কোথায় আছে এটা জানি না। তো বজনে শান্তি তো আদায় ওই বুঝিল অন্য ভাই বেকিং কেন মুখে হনজান না হত মিক্কে শান্তি তো আর শেষ পর্যন্ত শান্তির মাদাই এসে না মাতা শান্তির মা আরা সিরিঙ্গা হতারি হতে শান্তির মা আরে তো হয় না ভাই। তো শান্তির মা হন্ডে কি শান্তির মা হতাই নিজে শান্তি তো হইতাম গিয়ে দি শান্তির মা হন্ডে কি দে শান্তির মারও কি নাই ওয়াও জোর হন আওয়াজে শান্তির মারও কি নাই, শান্তি নাই। কিন্তু ইমাম হোসেন কারবালার ময়দানে শান্তি আছে। এই বুঝটা যদি আমরা একটু বুঝি তাহলে আমাদের লাইনটা সঠিক হয়ে যাবে। এত বেশি হাই পাওয়ার আপনার হাইপার হওয়া, বদমেজাজি, এই সেই টেনশন করার দরকার হবে না। শান্তি বান্দার ওইখানেই আছে, রবের সন্তুষ্টি যেখানে আছে। সুবহানাল্লাহ। রব খুশি হতে থাকে, সওয়াব হতে থাকে, ভিতর বাহির শান্তি হতে থাকে। সুবহানাল্লাহ। তো মানুষ মারা গেলে ইনশাআল্লাহ আমরা গোসল দিতে পারবো তো? এটা আমরা শিখার চেষ্টা করি। অন্তত নিজের মানুষগুলোকে যেন নিজে গোসল দিতে পারি। গোসল দিতে না পারলেও আমরা যেন পাশে দাঁড়াতে পারি, গোসলের সরঞ্জাম গুলা দিতে পারি। অনেকে বলবেন যে ভাইয়া
ভয় লাগে, তাহলে আপনি এই জিনিসটা বুঝেন, আপনার আপন মানুষকে যদি আপনার মরা লাশটা ভয় লাগে, সে তো আপনাকে আপন মনে করছিল, আপনিও মারা গেলে আপনার আপনজনেরা আপনাকে ভয় পাবে। এটা বড় কেমন জানি আমার কাছে খুব অদ্ভুত লাগে। আপন মানুষের লাশটা যে ঘরে রাখে, ওই রাতে সেই রুমে কেউ যেতেও চায় না। যে জায়গায় মানুষটা মারা যায় ওই খাটে কেউ অনেকে শুতেও চায় না। নিজের আপনা মানুষকেও মানুষ এরকম ভয় পায়, মানে ভূত হয়ে গেছে এরকম একটা ভাব চলে আসে। তা আসলে কি জানেন, এই দুনিয়া কাউকে জায়গা দেয় নাই, কাউকে জায়গা দিবে না। এই দুনিয়া শুধু সময়ের অপেক্ষা করতে থাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার জন্য। এই দুনিয়া শুধু সময়ের অপেক্ষা করে কখন যে তোকে ধাক্কা দিয়ে বের করা যায় সেই অপেক্ষার জন্য। এদিক থেকে দুনিয়া আপনাকে ধাক্কা দিয়ে বের করবে, ওদিকে রবের রহমত আপনাকে কবরের মধ্যে আপন করে নিবে। সেজন্য এই রবের রহমতকে যত পারি আপন করে যেন নিতে পারি, নবীর সুন্নতকে সাথে নিয়ে আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আজকের এই মাহফিলকে কবুল করুন, সহযোগিতাকারীদেরকে কবুল করুন, যারা যেখান থেকে এসেছি আমরা, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। আগামীকাল শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ রাত হচ্ছে জুমা রাত, মানে বৃহস্পতিবার রাত। এটা সপ্তাহের শ্রেষ্ঠ রাত জুমা রাত বলি, সপ্তাহের শ্রেষ্ঠ রাত, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন কালকেরটা। তো সুতরাং আমরা যেন নেক আমলের সাথে জীবনযাপন করতে পারি সে তৌফিক দান করুন। আগামী 25শে জানুয়ারি 26শে জানুয়ারির 10 দিনকে আর দম ধরিব না। সূর্যোদয় হতে জোর হব না জোর হব প্যারা টাইমে টাইমে সুন্দর করে বলবি মাতা যেন টুপিটা হে মোয়ারে যেন ওজুতা হে টাইমে টাইমে যেন নামাজ পড়তে ওনারা খেয়াল করে চাইলে দেবেন যারা জানো টাইমই নামাজ টাইমই মাহফিল ভাঙ্গি গি না এনই নেহিন সাইবার টাইম টাইমই দরবারে বারে শরীফ দাদাজান কেবলার নির্দেশ টাইম টু টাইম নামাজ। তো ওনারা অনুরোধ করছেন অজু বানায় আয় তাই নতুন আছে ধরুন ইয়েন বছর হদিন 25 এবং ইয়ে না আল্লাহ তাকে আনন্দ দিন ঠিক না বাজি বেগুনে মিলে গেলে সুন্দর একটা বিষয় হয় না। ওই নিজের সম্পদ নিজের জিনিস নিজে সামলায় রাখবেন এবং অন্যরও দর দিয়ে লই যাবার চেষ্টা করিবেন, তবে শর্ত জ্ঞান দিবেন নিজেকে তাইলে হাবি নইলে নাই ওদনে 3 ফেলে ডুবে ফেলেই তো তোমার সার্গো 500 বলে 3 কিলো জন যাব না অন্য যদি 5 জন দিন হন মেহমানি বাজে হানা না ভাই কিন্তু শরমের হতো না ওয়াসি দেখবেন না সিডিংয়ে মানুষ কেন নিজে নহাই আজান অনারেন্ট আছে না গরমিতে বাজার নাই মেহমান চলে এসে তারপরে যে দূর পাচ্ছি যে শাকদি বাদ খাই তো মেহমান আইলিছে মা সবাই ইনন্দি মেড ইন সিডিং হনা মেড ইন ওই তারা না হদ হদ না জানি নো আইলে আসি বালা আসিলে না হদ আর মেড ইন আল্লাহ ইয়ার আরে মোহাব্বতের কবুল করুক তো না তো রাসূল ফরি এরপর আমি বিদায় লিয়ম ওনারা বেগুন আর ওয়ান ফরিবেন নূর ওয়ালা আয়া হে नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु रसूलल्लाह अस्सलातु পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলে আল্লাহ খুশি হয় না। আল্লাহ খুশি হয় বান্দা যেটা মন থেকে যতটুকুই দেখ আল্লাহকে খুশি করার জন্য দেয়। কেউ পাহাড় পরিমাণ দান করলো কিন্তু মনের নিয়ত ছিল দুনিয়া তাকে বাবা দিবে, আল্লাহ পাক বলে যে ওই দান আমার পছন্দ। আর একজন বান্দা নিজের হালাল ইনকাম থেকে 2 টাকা দিয়েছে আল্লাহকে খুশি করার জন্য, তার মনের এতটুকু ঈমান ছিল কেউ না দেখুক আমার আল্লাহ দেখছে, কেউ না বলুক আমার আল্লাহ বলবে, কেউ না দেখ আমার প্রতিদান আমার আল্লাহ দিবে। আল্লাহ পাক বলে যে আমার বান্দার সেই 2 টাকাটাই আমার কাছে বড় প্রিয় পছন্দ।
কোয়ান্টিটি আর কোয়ালিটি, এই জিনিসগুলোকে একটু বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যেমন মানুষ মারা গেলে যারা অনেকে আছে না গোসল দেওয়ায়, মানুষ মারা গেলে গোসল দেওয়ায় আছে না, বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে দিন দিন সঠিকভাবে গোসল দেয়নাওয়ালা মানুষের অভাব হয়ে যাচ্ছে। আমি অনুরোধ করব অন্তত এই বেসিক জিনিসটা আমরা সবাই যেন শিখার চেষ্টা করি। আমরা যেন নিজের বাবার গোসলটা নিজেরা দিতে পারি, বোনেরা যেন মার গোসলটা দিতে পারে। সবার এই জিনিসটা শিখার দরকার আছে না নাই? কারণ যে কোনো মুহূর্তে দরকার তো হবে, কি বলেন আপনারা? যে কোনো সময় দরকার হবে। যারা গোসল দেওয়ায় তাদেরকে যথাযথ সম্মান মূল্যায়ন আপ্যায়ন করতে পারি। ঠেকাই পড়লে কাছে ডাকি, কাজ শেষ, খবরও নিই না। মৃত মানুষকে গোসল দেওয়া কত বড় ফজিলত! সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, মান গাসসালা মাইয়াতান, চলো বলি না সুবহানাল্লাহ। যে কোনো সময় মৃত্যু আসবে, যে কোনো সময় হঠাৎ করে। প্রত্যেকটা যাত্রার একটা প্রস্তুতি থাকে, প্রত্যেকটা যাত্রার একটা প্রস্তুতি। যেমন আজকেও আপনারা যারা এখানে এসেছেন, সিম্পল একটা প্রস্তুতি সবারই ছিল, কারো আগে থেকে ছিল, কারো হঠাৎ হয়েছে। এমন না এখানে অনেকে এসেছেন, যাচ্ছেন একদিকে মাইকের আওয়াজ শুনে চলে আসছে, নাই মনে হয় যাচ্ছে অন্যদিকে মাইকের আওয়াজ শুনছে, দিল লাগছে, চলে আসছে। কারণ আল্লাহ তার তাকদীরে সওয়াব দেওয়ার লিখে রেখেছেন, সে চলে এসেছে। প্রত্যেকটা যাত্রার একটা প্রস্তুতি আছে। সেজন্য সর্বদা এটার জন্য প্রস্তুত থাকতে হবে। প্রস্তুত থাকবো কিভাবে? অন্তত নিজেকে পবিত্র রেখে প্রস্তুত থাকতে পারি। অন্তত অজু অবস্থায় থাকার চেষ্টা করে পবিত্র থাকতে পারি, প্রস্তুত থাকতে পারি। আপনি হাঁটছেন, হঠাৎ মৃত্যু চলে এসেছে, সেখানে তো আমল করার কোনো সুযোগ। অন্তত অজুটা যদি থাকে, নবী রাহমাতুল লিল আলামিন বলছে, অজু অবস্থায় যার মৃত্যু হবে তার মৃত্যুটা ঈমানের উপর লেখা হবে। তো সেজন্য অনুরোধ করব যে যতটুকু সময় পারি, যে যতক্ষণ পারি, আমরা যেন অজুর সাথে থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। মৃত ব্যক্তিকে গোসল দেওয়া বড় ফজিলতের কাজ। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, যে একজন মুসলমানকে মৃত্যুর পরে গোসল দেওয়ালো, তো গোসল দেওয়াতে গেলে অনেক কিছু চোখে পড়ে। একটু কথা বললে খুশি হব। গোসল দেওয়াতে গেলে মৃত ব্যক্তির অনেক কিছু চোখে পড়ে। সে গোসল দেওয়ার পরে যা দেখেছে তা গোপন করে রাখলো, কাউকে বলে নাই। একটু বুঝবেন, নবীজি রাহমাতুল লিল আলামিন বলছেন, কেউ কোন মুসলমান মৃত ব্যক্তিকে গোসল দেওয়ালো এবং তার মধ্যে যা দেখেছে তা কাউকে না বলে গোপন রাখলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির এই কাজটার কারণে 40 বার তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে, আল্লাহ তাআলা ওই গোসলদাতা ব্যক্তির জীবনের বড় বড় 40টা গুনাহ আল্লাহ মাফ করে দেন। যে একজন মুসলমানকে, মৃত ব্যক্তিকে গোসল দেওয়া। নবীজি বলছেন, কেউ যদি একজন মৃত ব্যক্তিকে কাফনের কাপড় পরায়, কেউ যদি একজন মৃত ব্যক্তিকে কাফনের কাপড় পরায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতি পোশাক পরাই দিবেন। আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন।
আপনারা একটু খেয়াল করলে আশেপাশে দেখবেন আপনাদের এলাকায়, আপনাদের পরিচিতির ভিতরে অনেক টকবগে যুবক এমন আছেন যারা মানুষ মারা গেলে কবর খননের কাজ করে, নিজের আগ্রহে করে। আমাদের উচিত তাদেরকে উৎসাহ দেওয়া, আমাদের উচিত তাদের কাজটাকে সম্মান দেওয়া, তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করা। কথা বলেন ঠিক কিনা? কারণ ভালো কাজে যত প্রশংসা করবেন, সাপোর্ট দিবেন, ভালো কাজ বাড়তে থাকবে, ভালো কাজ বাড়তে থাকবে। আফসোসের বিষয়, এটা আমাদের ব্যর্থতা। কবর খনন করার জন্য যারা আসে, পরবর্তী সময়ে তাদের আমরা একটু খবরও নিই না, এমন অনেক মানুষও আছে। আমার কথায় কষ্ট নিবেন না, আমি আমার দোষের কথা বলছি। আমরা দিন দিন মানুষ হতে যাচ্ছি কেন, অমানুষ হয়ে যাচ্ছি। হঠাৎ করে রক্তের প্রয়োজন হয়, আপন মানুষ মেডিকেলে আছে, রক্তের প্রয়োজন হয়, এদিকে সেদিকে সেদিকে ওদিকে খবর লাগায়, কেউ একজন এসে রক্ত দিল, চিনি না জানি না, আমরা সেই মানুষটাকে পথ খরচের টাকাও দিই না, এমন ঘটনাও আছে। সে তো অন্তত একটু ভালোবাসা পাওয়ার তো অধিকার রাখে। নিজের শরীরে রক্ত দিয়ে দিচ্ছে আপনার আপন জনের জন্য, অথচ আপনাকে চিনেও না। তো যারা রক্ত দান করে, রক্তের এই উপকারটা করে, তাদের একটু খোঁজ খবর রাখা দরকার, অন্তত বছরে একবার হলো। একটা অনুরোধ করি, মনে রাখবেন, পালন করার চেষ্টা করবেন। আপনার আমার আমাদের জীবনে যাদের এক সেকেন্ডের উপকার আমাদের লেগেছে, আমরা যেন মুনাজাতে তাদের জন্য একটু দোয়া করি। পারলে বছরে 6 মাসে একবার হলো তাদের একটু, তাদের পরিবারের খোঁজ খবর নেওয়ার জন্য আমরা চেষ্টা করি। কারণ ওই বিপদকালে সময়ে চিনা নাই জানা নাই, ডাক পড়েছে, কারো না কারো মাধ্যমে খবর পেয়েছে মেডিকেলে রক্তের দরকার, নিজের শরীরের রক্তগুলা দিয়ে দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে শুকরিয়া আদায়কারী বান্দা হওয়ার তৌফিক দান করুন। যে বান্দার শুকরিয়া আদায় করতে জানে না, সে কখন আল্লাহ শুকরিয়া আদায়কারী হতে পারে? আল্লাহ তাআলা আমাদের আজকের এই আয়োজনকে কবুল করুন। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মজলিসকে আগামী বছর আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুন। যে কথাগুলো বলেছি আমরা কি মনে রাখতে পারবো? এত কিছু জানি না, এত কিছু বুঝি না, এত হিসাব কষতেও জানি না, এত হিসাব কষার দরকারও নাই, এত হিসাব করারও দরকার নাই। এতটুকু জানি, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ, মন মতো হলেও আলহামদুলিল্লাহ, মন মতো না হলেও আলহামদুলিল্লাহ। বলি সবাই আলহামদুলিল্লাহ। এবার এবার আমার সাথে একটু বলবেন, একবার বলেন আলহামদুলিল্লাহ। এই একটা বলা, এবার মুখে একটা মুস্কি হেসে আলহামদুলিল্লাহ বলি, বলেন আলহামদুলিল্লাহ। একটু হাসি মুখে বলি আলহামদুলিল্লাহ। দুইটার বলার অন্তরের অনুভব কি এক? আপনারা একটু নিজেরা বলেন, দুইটা বলার অন্তরের অনুভব কি এক? আপনি যখন হাসি মুখে আলহামদুলিল্লাহ বলবেন, শুকরিয়ার হকও আদায় হয়ে যাবে, আপনার মন মাথার টেনশনও হালকা হয়ে যাবে। জীবনে যারা হিসাব বেশি করে তারা লসে বেশি থাকে, টেনশনে বেশি থাকে। একটু জোরে বলি না? জীবনে যারা হিসাব বেশি করে তাদের টেনশন বেশি। এত চিন্তা করার দরকার নাই তো, আল্লাহ আমাদেরকে মার পেটে খাওয়াইছে, বলেন না ভাইয়া, খাওয়াইছে। এই করোনাকালীন সময়ে যখন সব বন্ধ, তখনও আল্লাহ খাওয়াইছে। রিজিকের দায়িত্ব আল্লাহ নিছে, দিচ্ছে, দিবে, বিশ্বাস আছে। তাহলে আপনার আমার কাজ হচ্ছে একটু ধৈর্য ধরে চলা, 2 নাম্বারই না করা, অন্যের ক্ষতি না করা। আল্লাহ এবং রাসূল যেগুলোকে নিষেধ করেছেন, বান্দা যা কাজ করলে আল্লাহ কষ্ট পায়, ওগুলা যেন আমরা না করি। তাহলে আল্লাহ পাক দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। কখন দিবেন? যখন পেলে আপনার আমার জন্য ভালো হবে, তখনই দান করবেন। বলেন না সুবহান। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি।
মহব্বতের আওয়াজ একবার বলি মারহাবা। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? গুনাহ বেশি থাকলে জান্নাত না জাহান্নাম? আর আল্লাহ চাই বান্দাকে জান্নাত দিতে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ চাই আমাদেরকে কিসে দিতে? এই জিনিসটা একটু মাথায় রাখবেন। গায়ে জ্বর হয় না? এই বান্দার জ্বর হলে এই জ্বরের কারণে আল্লাহ গুনাহ মাফ করে দেন। রাস্তা দিয়ে হাঁটার সময় একটা কাঁটা ফুটলে এই কাঁটার কারণে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। পারিবারিক কষ্ট আছে, স্বামী স্ত্রীর কষ্ট আছে, বিভিন্ন এই জামিলার কষ্ট আছে, ধৈর্য ধরবেন, গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ আচ্ছা একটা কথা বলেন, মনে করেন জাহান্নামে চললে, জাহান্নামের আগুনে জ্বললে 2000 বছর জ্বলতে হবে, আর একই কাজের সাজা দুনিয়াতে হলে 1 বছর কষ্ট পেলে হয়ে যাবে। আপনি কি 2000 বছরটা নিবেন নাকি 1 বছরেরটা নিবেন? এটা তো কমন কথা, একদম নরমাল বিষয়। আল্লাহ এই কাজটাই করে। আল্লাহ যাকে জান্নাত দিতে চায় দুনিয়া থেকে আল্লাহ পাক ওনাদেরকে পবিত্র করে তারপরে জান্নাতের ব্যবস্থা করে। সুবহান। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। বান্দাকে দুনিয়াতে কষ্ট দিয়ে আল্লাহ কি করে নেন? গুনাহ বলেন না, গুনাহ কি করে দেন? কারো আপনজন মারা গেছে, সে আল্লাহর উপর ধৈর্য ধরে আছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, সে দেখো তো আমার বান্দা কোনো আমার সিদ্ধান্তে নারাজ হয়েছে কিনা দেখো তো। ফেরেশতা গিয়ে বলে, না আল্লাহ, সে তোমার সিদ্ধান্তে খুশি আছে। ছেলে মারা গেছে তারপরও সে খুশি আছে, মেয়ে মারা গেছে সে খুশি আছে, বাপ মা মারা গেছে খুশি আছে। রব বলে যে সে আমার সিদ্ধান্তে খুশি আছে, হা হুতাশ তো করে নাই। ফেরেশতা বলে যে না আল্লাহ, হা হুতাশ করে নাই, হাজারে করে নাই, সন্তুষ্টি আছে। কারণ সে বুঝতে পেরেছে মাটা যেমন তার মা, ওই মাটা বা তোমারও তো বান্দা, অধিকার তো তোমার না বেশি। কারণ তুমি যদি সৃষ্টি না করতা সে তো কখনো মা পেত না, ছেলে পেত না, মেয়ে পেত না, সেটা বুঝেছে আল্লাহ। রব বলে যে তার এই ধৈর্যের কারণে আমি তার সারা জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ সব সময় কারণ খুঁজতে থাকেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনি যদি কোরআনকে একটু অন্তরে চোখ দিয়ে গবেষণা করে দেখেন, নবীর হাদিসগুলোকে যদি একটু সামনে রাখেন, আপনি দেখবেন আল্লাহ শুধু রাস্তা করে দিতে থাকে বান্দার গুনাহ মাফ যেন হয়, বান্দা যেন জাহান্নামে না গিয়ে জান্নাতে তার ঘর হয়। দুনিয়াতে যখন আপনাকে কেউ কাঁদাবে অন্যায় ভাবে, কেউ যখন কাউকে কাঁদায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে জিজ্ঞেস করে, ফেরেশতা আমার এই বান্দাকে কাঁদালো কে? মন মতো হয়নি। একটু মনের কান দিয়ে শোনার, অনুভব করার চেষ্টা করেন আল্লাহ যে আমাদেরকে কত পরিমাণ ভালোবাসে। দুনিয়াতে যখন কেউ আপনাকে কাঁদায় অন্যায় ভাবে, কেউ যখন কাউকে কষ্ট দিয়ে কান্না করায়, তখন ফেরেশতাকে আল্লাহ জিজ্ঞেস করে, ও ফেরেশতা আমার বান্দাকে কাঁদালো কে? আমার বান্দার চোখে পানি আনলো কে? ফেরেশতা বলে আল্লাহ অমুক 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 এইভাবে তাকে কষ্ট দিয়েছে। আল্লাহ তাআলা বলে, ফেরেশতা তোমরা সাক্ষী থাকিও, আমার এই বান্দার চোখ থেকে ঝরা প্রত্যেকটা পানির আমি বদলা হাসরের ময়দানে হিসাব নিব। যারা আমার বান্দাকে কাঁদিয়েছে প্রত্যেকটা ফোঁটা চোখের পানির বদলা হিসাব আমি আল্লাহ। কারণ বান্দাটা আমার ভালোবাসার সৃষ্টি, প্রেমের সৃষ্টি, মহব্বতের সৃষ্টি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সমস্ত সৃষ্টিকে আদেশ দিয়ে বানিয়েছি, আশরাফুল মখলুকাতকে মহব্বত দিয়ে বানিয়েছি। কোন বান্দাকে কষ্ট দেওয়া আল্লাহ পছন্দ করে না, আল্লাহ পছন্দ করে না। সেজন্য মনে রাখবেন, যখনই কষ্ট আসবে, আপনার বিপদ আপনার চতুর্দিকে ছেয়ে যাবে, আপনরা হাত ছেড়ে দিবে,
আশা যার কাছে আশা করবেন সে মানুষ আপনাকে নিরাশা করবে। মনে রাখবেন আল্লাহ তাআলা আপনাকে সরাসরি নিজে সাহায্য করার জন্য প্রস্তুতি করে নিচ্ছেন। সুবহানাল্লাহ। তুফান যখন হয়, ওই ধান গাছের উপর যখন তুফান বয়ে যায়, সেগুলাই ঝরে যায় যা অনুপযুক্ত, যেগুলো উপযুক্ত সেগুলা টিকে যায়। আল্লাহ তাআলা এরকম তুফান কিছু মানুষের জীবনে দেয়। বিপদ না আসলে বন্ধুকে দুশমনকে চিনা তো যেত না, অভাব না আসলে আপনকে পরকে চিনা তো যেত না। ওই জিনিসগুলাকে জানার জন্য, প্র্যাকটিক্যালি বুঝার জন্য আল্লাহ তাআলা আপনার আমার সামনে কিছু সিচুয়েশন এনে দেয়। যখন বান্দা যাকে ছাড়া থাকতে পারে না, চলতে পারে না, এমন মানুষও যখন অভাবের সময় হাত ছেড়ে দেয়, তখন বান্দা বলে কাকে আপন ভেবেছিলাম, আপন তো কেউ নাই, আপন তো কেউ নাই, আপন তো কেউ নাই, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই। আল্লাহ পাক বলে যে বান্দা তুই যেন বুঝতে পারিস আমি আল্লাহ ছাড়া তোর আপন কেউ নাই দুনিয়াতে, এটা যেন তুই বুঝতে পারিস, সেজন্য আমি আল্লাহ এই সিস্টেমটা করে দিয়েছি। আমরা যারা দূর থেকে আসবে, সারা বাংলাদেশের আনাচে কানাচ থেকে, আমরা যেন ওনাদেরকে সর্বোচ্চ মেহমানদারি করতে পারি। অন্তত ইয়েনজান হয় ওয়া সিরাঙ্গন মিতি মেহমানদারি আছে সিরিঙ্গ কল নামাতে বজন হদ দুজন আই বরিশালত তো তাহলে নামাতে দি আতে বদ্দা যতদিন থাকবো তুইও সিরিঙ্গ গিও এন্ডার বরিশালে নাই তো নো আইলে বরিশালি নাই এমবে সিরিঙ্গে বুঝি নামাতে থাকতে 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 ইয়ারা সিরিঙ্গে তো বালা সিরিঙ্গি তেরা পারে এন করে সিরিঙ্গে হদি বেকি মেড ইন বরিশাল নাই এনো বুঝানো যায় আসানা নাই হন আবার আরা বেগুন হন্ডাইলে সিরিঙ্গে হ আরা বেগুন হন্ডের নমাত আরো জোর হম পরিব আরা বেগুন হন্ডের। আমরা চেষ্টা করব মেজবান হয়ে ওনাদেরকে কি করা, মেহমানদারি করা। আল্লাহ মিলালে খাবো, না মিলালে চলে আসবো। 25 তারিখও যাব, 26 তারিখে যাব, আসরের পর থেকে শুরু হবে, আল্লাহ যতক্ষণ করায় ইনশাআল্লাহ বলি। নিজেও যাব, সবাইকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আগামী কালকে কি বার? শুক্রবার। আপনারা এক একজন এক এক জায়গায় জুমা তো পড়েন না, জুমার 2 রাকাতের আগে পরে কিছু আসেনি, এগুলো একটু পড়ার আল্লাহ তৌফিক দান করুন। বহুত বছর এই 2 রাকাত, বহুত বছর এই বাদে 2 রাকাত এখানে আগে পরে কিছু বাড়ানো আমি একবারে এক উত্তর বাড়াইতাম না, হইতো কেন আস্তে আস্তে হইল বাড়াও না তো ইয়ান বাড়াই তারিবেন কেন অনন্তন যেন ওই সারা বারাটা ভিতরে ডুবি জঙ্গ করিব। যদি আজান আজান ডুবি যেতে পারেন তাহলে বেশি বাড়াই তারিবেন। আমি বহুত জনতে যাইরে শুধু ফিলার তো আদে কি তো আদে আদে কি অবস্থা একটু ফিলার কত তুইও দেখ কেন শয়তানের চালাকি মনত রাখম করবি কি শয়তানে হদে তুই শুধু ফিটটান লাগা বাকি হামাই করিস। শয়তানে হদে তুই শুধু কি লাগা বাকি হাম আয় করিস, তো অনও হবেন দে তুই বাকি হামমিন কর আয় ফিট না লাগে, অন হবেন দে বাকি হাম তুই করনি ফিটিয়ে নাই লাগে তোর ঠিক আছে না অনে সাইন। আচ্ছা মসজিদে গেলে ঘুম আসে না? সত্যি করে বলেন বসে থাকি মানুষের ব্রেন শান্তি হলে ঘুম আসে? আপনারা একটু খেয়াল করবেন, মসজিদে গেলে যাই নামাজে বসলে দেখবেন যে শরীর একটু মানে রিল্যাক্স লাগে, একটু শান্তি শান্তি লাগে, একটু ঘুম ঘুম আসে। এমন অনেকেও আছে যাই নামাজে সিজদা দিয়ে নামাজ শেষ করে আর খাটে না গিয়ে ওই যাই নামাজে শুয়ে পড়ছে, ঘুমাই পড়ছে, বড় শান্তির প্রশান্তির ঘুম হয়েছে। আপনি খেয়াল করলে দেখবেন মসজিদে গেলে বসলে দীর্ঘক্ষণ যাই নামাজে বসলে দেখবেন আপনার ঘুম চলে আসবে। একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখবেন এমন ঘুম আসে, এমন শান্তির ঘুম। অনেকে ঘুমের ওষুধ খেয়েও এরকম ঘুম ঘুমাতে পারে না। আর বিজ্ঞান বলে ব্রেন যত শান্তি হবে, ব্রেন যত রিল্যাক্স থাকবে,
তত আপনার ঘুম শান্তির হবে, সুন্দর হবে, সাউন্ড স্লিপ ঘুম হবে। যেই ঘুমটা 10 মিনিটের ঘুম আপনার শরীরের মধ্যে 4-5 ঘন্টার এনার্জি নিয়ে আসতে পারে। ঘুমের মধ্যে এমন শক্তি আছে। কাজের আগে তো শরীরের সেই শান্তিটা দরকার, শান্তির জন্য তো ঘুমের দরকার। আপনি যখন ইবাদতে যাবেন দেখবেন আপনার সেই শান্তির দেখা আপনার মনের সাথে সাক্ষাৎ হবে, আপনার ব্রেনের সাথে সাক্ষাৎ হবে। জাস্ট এটার সাথে সম্পর্ক রেখে যদি চলতে পারি, ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও, দোনো জগতের নিয়ামত আল্লাহ আমাদের নসিব করে দিবেন। বলেন সুবহান। আল্লাহ আমাদের শান্তি বুঝে চলার তৌফিক দান। আমরা তো শান্তি সবাই চাই, কিন্তু শান্তি কোথায় আছে এটা জানি না। তো বজনে শান্তি তো আদায় ওই বুঝিল না ভাই, বেকিং কেয়ার মুখে হন্তান না হত মিক্কে শান্তি তো আর শেষ পর্যন্ত শান্তির মাদাই এসে না মাতা শান্তির মা আরা সিরিঙ্গা হতারি হতে শান্তির মা আরে তো হয় না ভাই। তো শান্তির মা হন্ডে কি শান্তির মা হতায় নিজে শান্তি তো হইতাম গিয়ে দি শান্তির মা হন্ডে কি দে শান্তির মারও কি নাই। ওয়াও জোর হন আওয়াজে শান্তির মারও কি নাই, শান্তি নাই। কিন্তু ইমাম হোসেন কারবালার ময়দানে শান্তি আছে। এই বুঝটা যদি আমরা একটু বুঝি তাহলে আমাদের লাইনটা সঠিক হয়ে যাবে। এত বেশি হাই পাওয়ার হাই আপনার হাইপার হওয়া বদমেজাজি এই সেই টেনশন করার দরকার হবে না। শান্তি বান্দার ওইখানেই আছে, রবের সন্তুষ্টি যেখানে আছে। সুবহানাল্লাহ। রব খুশি হতে থাকে, সওয়াব হতে থাকে, ভিতর বাহির শান্তি হতে থাকে। সুবহানাল্লাহ। তো মানুষ মারা গেলে ইনশাআল্লাহ আমরা গোসল দিতে পারবো তো? এটা আমরা শিখার চেষ্টা করব। অন্তত নিজের মানুষগুলোকে যেন নিজে গোসল দিতে পারি। গোসল দিতে না পারলেও আমরা যেন পাশে দাঁড়াতে পারি, গোসলের সরঞ্জামগুলা দিতে পারি। অনেকে বলবেন যে ভাইয়া ভয় লাগে, তাহলে আপনি এই জিনিসটা বুঝেন, আপনার আপন মানুষকে যদি আপনার মরা লাশটা ভয় লাগে, সে তো আপনাকে আপন মনে করছিল। আপনিও মারা গেলে আপনার আপনজনেরা আপনাকে ভয় পাবে। এটা বড় কেমন জানে আমার কাছে খুব অদ্ভুত লাগে। আপন মানুষের লাশটা যে ঘরে রাখে, ওই রাতে সেই রুমে কেউ যেতেও চায় না। যে জায়গায় মানুষটা মারা যায় ওই খাটে কি অনেকে শুতেও চায় না। নিজের আপনা মানুষকেও মানুষ এরকম ভয় পায়, মানে ভূত হয়ে গেছে এরকম একটা ভাব চলে আসে। তা আসলে কি জানেন, এই দুনিয়া কাউকে জায়গা দেয় নাই, কাউকে জায়গা দিবে। এই দুনিয়া শুধু সময়ের অপেক্ষা করতে থাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার জন্য। এই দুনিয়া শুধু সময়ের অপেক্ষা করে কখন যে তোকে ধাক্কা দিয়ে বের করা যায় সেই অপেক্ষার জন্য। এদিক থেকে দুনিয়া আপনাকে ধাক্কা দিয়ে বের করবে, ওদিকে রবের রহমত আপনাকে কবরের মধ্যে আপন করে নেবে। সেজন্য এই রবের রহমতকে যত পারি আপন করে যেন নিতে পারি, নবীর সুন্নতকে সাথে নিয়ে আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আজকের এই মাহফিলকে কবুল করুন, সহযোগিতাকারীদেরকে কবুল করুন। যারা যেখান থেকে এসেছি আমরা, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। আগামীকাল শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ রাত হচ্ছে জুমা রাত, মানে বৃহস্পতিবার রাত। এটা সপ্তাহের শ্রেষ্ঠ রাত জুমা রাত বলি। সপ্তাহের শ্রেষ্ঠ রাত, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, কালকেরটা। তো সুতরাং আমরা যেন নেক আমলের সাথে জীবনযাপন করতে পারি সে তৌফিক দান করুন। আগামী 25শে জানুয়ারি 26শে জানুয়ারির 10 দিনকে আর দম করিব না। শুরু বোধহয় অন্তত জোর বন্যা আচরণ টাইম এটা সুন্দর করে যাবেন বই মাতা যেন টুপিটা হে ওয়ারা যেন অজুতা হে টাইমে টাইমে যেন নামাজ পড়তে ওনারা খেয়াল করে চাইলে দেবেন। যারা জানো টাইমই নামাজ, টাইমই মাহফিল ভাঙ্গি কি না এনই নেই সাইবার টাইম, টাইমই দরবারে বারে শরীফ দাদাজান কেবলার নির্দেশ টাইম টু টাইম নামাজ। বছর হদিন 25 এবং আনন্দ দিন
নামাজি বেগুনে মিলে গেলে সুন্দর একখানা বিষয় হয় না? ওই নিজের সম্পদ নিজের জিনিস নিজের সামলায় রাখবেন এবং অন্যরও দর দিয়ে লয়ে যাবার চেষ্টা করিবেন, তবে শর্ত ইন দিবেন রিজিক তাইলে হাবি নইলে নাই। ওদনে 3 বেলা ডুবে গেলেই তো তোমার সার্গো 500 বলে 3 কিলো জন যাবো না। অন্য যদি 5 জন কিন হন মেহমানিবে যদি হানা না পাই সরমন হতো না, নবা সিটিং হয়ে যায়। সিটিং এ মানুষ কেন নিজে নহাই আজান অনারেন্ডা আছে না গরমিতে বাজার নাই মেহমান চলে এসে তারপরে যেতে পারছি যে শাক দিবা থাই তো মেহমান আইলিছে মা সবাই ইন অনলি মেড ইন সিটিং এ হনা মেড ইন ওই তারা না হত হত না যাই নহাইলে আসি বালা আসিলে না হত আর মেড ইন আল্লাহ আর এই মহব্বতের কবুল করুক। ওকে না তো রসুল ফরি এরপর আমি বিদায় লিয়ম ওনারা বেগুন আর ওয়ার ফরিবেন। নূর वाला आया है नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु रसूल अल्लाह अस्सलातु